তাওহীদি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. عن عبد الله بن مسعود رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال: عن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال: بلغوا عني ولو آية. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত মেহেরবানি করে পবিত্র জুমার দিনে আমাদেরকে অত্র এলাকা থেকে একজনকে বাছাই করে আসমানের উপরে, নিচে এবং জমিনের উপরে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং পবিত্র জায়গা মসজিদের মধ্যে এসে সালাতুল জুমার নামাজ পড়তে আসার সুযোগ দান করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে বলতে সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খোদাম নবীয়্যিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ করে দরুদ সালাম বর্ষিত হোক। সকলেই বলি মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের পথ প্রেরণা এবং উত্তরণের উদ্দেশ্য একমাত্র কি? আমাদের আদর্শ একমাত্র রাহমাতুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এমন কোন নবী রাসূল মানুষ নাই, এমন কোন আদর্শ নাই যে আদর্শকে মানলে ইহকালে শান্তি পাওয়া যাবে এবং পরকালে মুক্তি পাওয়া যাবে। একমাত্র ব্যক্তি আছে যার আদর্শ ইহকালীন জীবনে মুক্তি দিবে, কল্যাণ দিবে, পরকালীন জীবনে ইহকালীন জীবনে শান্তি দিবে এবং পরকালীন জীবনে মুক্তি দিবে। সেইটাই হলো আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে খুতবা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কোরআন, এই কোরআন থেকে একটা আয়াতের কালিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একটি হাদিস পাঠ করেছি। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, তবে আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও উপরের কাছে পৌঁছিয়ে না। সম্মানিত উপস্থিতি, একটি আয়াত জানলে উপরের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের জন্য আজকে আমি সিলেকশন করেছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযিল্লু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামা। বলছেন কোন আদম সন্তান লা তাযিল্লু কদামা, এক কদম নামতে পারবে না, ইবনে আদামা, কোন আদম সন্তান, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কোন আদম সন্তান এক কদম নামতে পারবে না কিয়ামতের দিন। মিনিং যে ওয়াক্তে হাত্তা ইউসালাম খামস, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে, কি বললাম? 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোন আদম সন্তান কিয়ামতের দিনে এক কদমও নড়তে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা তিরমিজি শরীফের হাদিসে রয়েছে যে কোন আদম সন্তান
আদম সন্তান বলতে গেলে নবী রাসূল কোন আদম সন্তান? অর্থাৎ পৃথিবীতে যত আদম সন্তান এসেছে, যত মানুষ সৃষ্টি হয়েছে, আদম সন্তানই সর্বযুগের সর্বকালে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে যত মানুষ সৃষ্টি হবে, কোন মানুষ নেই যে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের দিনে এক কদম নড়তে পারে। এর মধ্যে 1 নম্বর প্রশ্নটি হলো, কি বা আপনার তোমার জীবনকাল তুমি কোন পদ্ধতিতে করেছো? 1 নম্বর প্রশ্ন কি? তোমার জীবনকাল তুমি কোন পদ্ধতিতে করেছো? আপনার একটু লক্ষ্য করেন নিজের জীবন আপনি এখন চোখটি বুঝলে পর্যালোচনা করতে পারবেন না যে আমার জীবনকাল আমি কোন পদ্ধতিতে করেছি? পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আমি কি করেছি? আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি একটি মাত্র কারণ, সেটা হলো তোমাদের চেহারা সুন্দর কি এটা দেখার জন্য নয়, তোমরা কয়টা গাড়ি দিবে এটা দেখার জন্য নয়। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের আমলটা কত সুন্দর হয় এটা দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলছেন, অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানিত ব্যক্তি হলো সে যার আমল যত সুন্দর, অর্থাৎ কার চেহারা কত সুন্দর, কে কত কোটি টাকা বিল্ডিং এর মালিক, কে কত প্রপার্টি আছে, সবকিছু কোনো কিছু আমার আল্লাহর কাছে সুন্দর নয়। ও বান্দা, তোমার কাছে তোমার কোনো কিছু আল্লাহর কাছে সুন্দর নয়। আল্লাহর কাছে সুন্দর হলো আমলটা তোমার কত সুন্দর, আর সেটা আর তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তোমাকে আল্লাহ মৃত্যুবরণ করাবেন এর পিছনে একটাই কারণ, সেটা হলো তুমি কত সুন্দর আমল তৈরি করে আল্লাহর দরবারে হাজির হতে পারছো। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন কোন আদম সন্তান নেই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম নড়তে পারে। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, তোমার জীবনটা তুমি কোন পদ্ধতিতে করেছো? প্রথম প্রশ্ন, তোমার জীবনটা তুমি কোন পদ্ধতিতে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিজ্ঞেস করবেন, নাম ধরে ধরে জিজ্ঞেস করবেন। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বাবা যখন সন্তানকে চিনবে না, গর্ভধারিণী মা যখন কলিজার টুকরা সন্তান দিকে চিনবে না, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে আমরা যা করেছি সবকিছুর আমল নামা পাঠ করতে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হিসাবা। আজ পাঠ করো তুমি তোমার আমল নামা। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলবেন, তার মানে আমরা যা আমল নামা করেছি সেটাও পাঠ করে শোনাইতে হবে। অন্যদিকে তুমি লক্ষ্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলে দিচ্ছেন, কুল ফামাইয়াল ইসরারা যারাতিন খায়রা ইয়ারা। ওই পরিমাণ ভালো কাজ করলেও দেখানো হবে, ওমাইয়াল ইসরারা যারাতিন শাররা ইয়ারা। ওই পরিমাণ খারাপ কাজ যদি করো তবুও তোমাদেরকে দেখানো হবে। এত কিছু আল্লাহ দেখানোর মধ্যে দিয়ে আপনাকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে করতে দেবেন না। 1 নম্বর প্রশ্নটা হলো, তোমার জীবন তুমি কোন পদ্ধতিতে করেছো? আমাকে নাম ধরে বলবে, আপনাকে নাম ধরে বলবে। নাম ধরে কেন বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের নাম সুন্দর সুন্দর রাখো, কেননা কাল কিয়ামতে আল্লাহ নাম ধরে ধরে তাদেরকে ডাকবেন। সুতরাং নাম ধরে ধরে ডেকে প্রশ্ন করবেন, ও আব্দুর রহিম, ও আব্দুস সাত্তার, ও আব্দুল করিম, বলো তোমার জীবন তুমি কোন পদ্ধতিতে করেছো? আপনি আমি কি বলবো? আমি আপনি বলবো গাঁজা খেতে খেতে অতিবাহিত করেছি, কেউ বলবে ঘুমাইতে ঘুমাইতে অতিবাহিত করেছি, কেউ বলবে ফেসবুক চালাইতে চালাইতে রাত্রি অতিবাহিত করেছি, কেউ বলবে ক্ষেত খামারে কাজ করতে করতে অতিবাহিত করেছি, নামাজ পড়ার সময় পাই না। এক একজন এক এক রকম প্রশ্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোমার কাছে কি পৌঁছায় নাই? তোমার কাছে পৌঁছায় নাই, আমি কেন তোমাদেরকে সৃষ্টি করলাম তোমরা কি জানতে না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য।
তোমরা কি কোরআনুল কারীমে এটা পড়োনি, এটা কি খুঁজে পাওনি? ও আমার বান্দা, তোমার সন্তানকে লালন পালন করো বিজনেস ক্যাডার বানাবে বলে, প্রাইভেট পড়াও, টাকা ঢালো, ভালো মন্দ খাবার দাবার দাও, পোশাক পরিচ্ছদ দাও। একটা স্বপ্ন যে বিরাট বাড়ি বানাবো, আর একটা স্বপ্ন আমার ছেলে ডাক্তার হবে, মেয়ের সঙ্গে একটা মেয়ের সঙ্গে ভালো দেখে একটা ছেলের বিয়ে দিব। কত স্বপ্ন তো দুনিয়াতে প্রেরণ করলে। আমি যে এত সুন্দর আকৃতিতে তোমাকে সৃষ্টি করলাম, চেহারা খান কত সুন্দর করলাম। ও বান্দা, আমার কথা কি একবার মনে করলে না? আমি আল্লাহ তো তোমাকে বিনা উদ্দেশ্যে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাই নাই। আমি উদ্দেশ্যটাও গোপন রাখি নাই। আমি উদ্দেশ্যটাও বলে দিয়েছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বান্দা, তুমি তো তোমার ইবাদত আমার ইবাদত করো নাই, তোমার কি অবস্থা হবে? ও কাকরামারি মুসলিমগণ, একবার অন্তরে হাত দিয়ে বলুন তো, আপনার জীবন কোন পথে অতিবাহিত হয়েছে? এই কথা যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আমার আপনার রব যদি জিজ্ঞেস করে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, অমুক অমুক নাম ধরে যদি বলে, ও আমার বান্দা, জীবনটা কোন পথে অতিবাহিত করেছো, আমি আপনি কি বলে আল্লাহর কাছে জবাব দিব? একবার ভাবুন তো। কোন জবাব আছে আমাদের? কেউ বলবেন সারাদিন কাজ করেছি, কেউ বলবেন 12 মাস বাইরে কাজ করেছি। যুবক ভাইয়েরা অন্য উত্তর দিবে, যুবকদের কথা পরে আসছে। মুরব্বীরা বলবে যে সারাদিন পাপ কাজ করেছি, কোরআন শিখতে পারি নাই, হাদিস শিখতে পারি নাই। এক একজন এক এক কথা বলবেন। সম্মানিত ভাইয়েরা, জীবন তো আল্লাহ এই জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ জীবন কেন প্রেরণ করলেন একটু লক্ষ্য করুন। আল্লাহ রাসূলের কাছে প্রথম যখন ওহী নাযিল করা হলো, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক পড়তে বলা হলো, আল্লাহ রাসূল পড়লেন, পরে শিখলেন। সংক্ষিপ্ত ঘটনা লম্বা করছি। দীর্ঘদিন যাবত ওহী নাযিল হয় না, আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল হয় না। মক্কার পথে আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়া অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আকাশে ঝুলন্ত একটা আসন ধরে আছেন। আল্লাহ রাসূল ভয় করে গেলেন। ভয় করে বাড়িতে গিয়ে বললেন, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। আল্লাহ রাসূল কম্বলে আবৃত হয়ে শুয়ে পড়লেন। জিবরাইল আলাইহিস এসে আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, ওই দিয়ে এসেছি, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আবৃত সজ্জাকারী ব্যক্তি, উঠুন এবং মানুষকে সাবধান করুন, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, এখন শুয়ে থাকার সময় নয়। আল্লাহ রাজত্ব এখনো কায়েম হয় নাই, আল্লাহর দিনের দাওয়াত এখনো পৌঁছে দেওয়া সম্ভব হয় নাই। আপনার উপরে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব আপনি পালন করুন। এখন কম্বল গায়ে শুয়ে থাকার সময় নয়। আপনাদের কাছে প্রশ্ন হলো, কাকরামারিতে কি বাংলাদেশে কি আমাদের ইসলাম কায়েম হয়ে গিয়েছে? আমরা কি আমাদের দিনের দাওয়াত দিতে পেরেছি? আমরা পারি নাই। তাহলে আমরা কেন ইসলাম থেকে দূরে, মানুষকে কালেমার দাওয়াত থেকে দূরে, যারা নামাজ পড়ি নামাজের মধ্যেই সীমাবদ্ধতা, মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারি না? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে ডাকো হিকমত সহকারে। কার দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো। আমরা ডাকতে পারি না। আমাদের জীবন কোন পথে অতিবাহিত করছি? 2 খপ্পর মারলে মারছি একজন, আর না মারলে মারছি না, চলে যাচ্ছি নিজ নিজ দুনিয়াদারিতে। আমাদেরকে কি উত্তর দেব আমরা? কোন উত্তর আছে কি? মনে করেন এই প্রশ্নটার উত্তর নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ও আমার বান্দা, তোমার যৌবনকালটা তুমি কোন পথে অতিবাহিত করেছো? আচ্ছা, যারা যারা মুরব্বী হয়েছে, কে কে যৌবন পাননি বলেন তো? সবাই যৌবন পেয়েছে। আল্লাহ বলবেন, যৌবনটা কোন পথে অতিবাহিত করেছো? আপনাকে আমাকে যখন প্রশ্ন করবে, এই বান্দা, তোমার যৌবনটা তুমি কোন পথে অতিবাহিত করেছো? যৌবন বয়স এমন একটা বয়স ছিল, ইচ্ছা করলে সিনেমা হলেও যেতে পেরেছো, ইচ্ছা করলে মসজিদেও আসতে পেরেছো, ইচ্ছা করলে পরের মেয়েকে প্রোটেকশন দিতে পেরেছো। অর্থাৎ কেউ যদি খারাপ কাজ করার চিন্তা ভাবনা করেছে, তাদেরকে বাধা দিতেও পারতে। তোমার গায়ে আমি শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম। আমার ইচ্ছা করলে তুমি রক্তের গরমে ওই মহিলাকে তুমি অশ্লীল দেহ কোনো কাজের বিমর্জিত করতে পারতে। ও আমার বান্দা, তুমি কি করেছো এখন বলো? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তুমি পাঠ করো তোমার আমলনামা। যৌবন বয়সে তুমি কি কি কাজ করেছো আমি শুনতে চাই। আমরা কি উত্তর দেব?
একজন উত্তর দিব, কোনো কিছু গোপন রাখতে পারবো না। কারণ কি? কোনো কিছু গোপন রাখতে পারবো না, কারণ যিনি যার সূরায় আল্লাহ বলে দিচ্ছেন সেই দিন কোনো পরিমাণ ভালো কাজ করলেও দেখানো হবে, কোনো পরিমাণ খারাপ কাজ করলেও আল্লাহ দেখিয়ে দেবেন। তো সুতরাং গোপন করতে পারবো না। আমরা কি উত্তর দিব? এক শ্রেণীর যুবক উত্তর দিব, সারা রাত তাস খেলে, মদ খেলে, বিড়ি খেলে, সিগারেট খেলে, পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার গেম খেলে সময় অতিবাহিত করেছি। আরেক শ্রেণীর যুবক উত্তর দিব, আমার গার্লফ্রেন্ড ছিল, রাত্রিবেলায় ঘুমাই নাই, সারা রাত তার সঙ্গে চ্যাটিং করেছি, ফেসবুকিং করেছি, কথা বলেছি, কখনো কখনো যৌবনের উন্মাদনায় খারাপ ভাষায় খারাপ কিছু করেছি। আরেক শ্রেণীর মানুষ উত্তর দিল, আমি পড়াশোনা করেছি, আরবি পড়ি নাই, নামাজ পড়ি নাই, রাত 2টা পর্যন্ত পড়েছি, 3টা পর্যন্ত পড়েছি, যখন ফজরের আযান হয়েছে আমার মা বা আমি শুয়ে পড়েছি। এটাই তো আমাদের উত্তর। এটা আমাদের উত্তর নয় কি? এই উত্তর দিয়ে কি আমরা পার হতে পারবো? পার হতে পারবো না। যুবক বয়সটা কেমন বয়স? সম্মানিত উপস্থিতি লক্ষ্য রাখতে হবে। যুবক বয়সটা পাবজি খেলার বয়স না, যুবক বয়সটা ফ্রি ফায়ার খেলার বয়স না, যুবক বয়সটা সিনেমা বিচার করার বয়স না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মুমিনদের বৈশিষ্ট্য বলে দিচ্ছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনরা যারা লজ্জাস্থানে ইবাদত করবে। সুতরাং যুবক বয়সের লজ্জা ভুলে গিয়ে উন্মাদনায় ভেসে যাওয়ার বয়স না। কিসের বয়স? যুবক বয়স হলো উমর রাদিয়াল্লাহু তাআলার মতো, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের সাথে যুবকটাকে দিয়ে দিতে হবে কুরবান করে। কিভাবে কুরবান করে দিতে হবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের জীবন এবং ধন সম্পদ, টাকা পয়সা যা আছে সবকিছু খরিদ করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। ও যুবক ভাইয়েরা, যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাতের ঠিকানাতে যেতে ইচ্ছে হয়, ওই জান্নাতে 70 জন হুরপুরি থাকবে। এই জান্নাত যদি তোমাদের পেতে ইচ্ছা হয়, ওই জান্নাতে কি থাকবে? মন যা চাইবে তাই পাওয়া যাবে। ওই জান্নাত সবচাইতে ছোট যে জান্নাত, সেই জান্নাতটাও পৃথিবীর 10 গুণ বড় হবে। এই জান্নাত যদি পেতে মন চাই, এই যুবক বয়সটাকে কাজে লাগাতে হবে। কোন পথে কাজে লাগাতে হবে? মক্কায় যখন ইসলামের চরম অন্ধকার ছন্ন ছিল, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া যাচ্ছিল না, উমর রাদিয়াল্লাহু তাআলা তখনই যুবক মানুষ চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে মক্কার গোপনে ইসলামের কাজ হবে না, এক্ষুনি স্লোগান দিল নারে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান দিয়ে আমরা মক্কাতে প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করে দেব। এই যুবক বয়স নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার বয়স। এই যুবক বয়স কোনো মানুষের গোলামি করার বয়স নয়। মুসলমান কোনো মানুষের গোলাম হতে পারে না। এই যুবক বয়স কারো চাকরি করতে বলার বয়স নাই। এই যুবক বয়স হলো আমার জীবন, আমার মরণ, আমার যৌবন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবটুকু আসমানের ন্যায় জমিনের মালিক, চন্দ্রের ন্যায় সূর্যের মালিক, পাহাড়ের ন্যায় পর্বতের মালিক, সে আল্লাহর কাছে শুকর দেওয়ার বয়স। উমর রাদিয়াল্লাহু তাআলা সেটাই করেছিলেন। এই যুবক বয়সে উমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের স্বপ্ন দেখেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতাক ফি সাবিলিক ওয়াজআলনা ফি বালাদি রাসূল। হে আল্লাহ, আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, শহীদ হিসেবে কবুল করো। উমর রাদিয়াল্লাহু তাআলা যুবক বয়সে এটা করেছে। যুবক বয়সে উমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদেরও তো যৌবন ছিল, তারা তো বেপরোয়া উন্মাদ ছিল না, তারা পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকতো না। যেখানে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিচ্ছেন, তারা বলিল ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। সেখানে আমরা কোরআন পড়তে জানি না, আশ্চর্য কথা। সেখানে আমরা হাদিস পড়তে জানি না, আশ্চর্য কথা। সেখানে আমরা ইসলামী সাহিত্য পড়ি না, আমাদের উপরে ফরজ কয়টা সেটা জানি না। মুসলমান হিসাবে এবং কাফের হিসাবে যে পার্থক্য থাকে, সালাত, সেই সালাত পড়ি না। অথচ আমরা জিনা, ব্যভিচার, অশ্লীল, বেয়াপনা এমন কিছু নাই সেগুলা থেকে দূরে আছি, আর কোনো কিছু নেই। আমাদের 24 ঘন্টার মধ্যে যুবক মানুষদের, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত্রি নফল ইবাদত করা আছে, রাত্রে কিছু জ্ঞান অর্জন করা উত্তম।
সেখানে আমরা দিনী জ্ঞান অর্জন করছি না, আমরা কোনো ইবাদতও করছি না, শুধু সিনেমার তাফসীরে করে আছি। সম্মানিত ভাইরা, এই যুবক বয়সে সিনেমা হলের দিকে পা না বাড়িয়ে, যুবক বয়সে ব্যভিচারের দিকে পা না বাড়িয়ে, যুবক বয়সে আমার মা এবং বোনদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ না করে, অশ্লীল মন্তব্য না করে তাদের বডিগার্ড হয়ে যেতে হবে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে। কালেমার বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে কি করতে হবে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কি করতে হবে? একটি দল গঠন করতে হবে, একটি দল থাকবে যারা কি করবে? মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ভালো কাজ করবে। এমন একটি দল গঠন করতে হবে। ওই দলদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কার কথা হচ্ছে আর কার কথা উত্তম হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার কথা হচ্ছে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। ও ভাইরা আমার, ও বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, একবার লক্ষ্য করুন তো, আমি আপনি কি আল্লাহর দিকে ডাকি, নাকি আমার বাবার দিকে ডাকি, নাকি আমার মায়ের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য ডাকি, নাকি আমার তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য ডাকি? আমি তো আল্লাহর দিকে ডাকি না। আল্লাহর দিকে ডাকলে আমি কোরআনের কথা বলতাম, কোরআন দিয়ে ডাকতাম। আল্লাহর দিকে ডাকলে আমি ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকতাম না। সাবধান হয়ে যেতে হবে এখন থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি বলুন? আল্লাহ রাসূল বললেন, আফজালুল আমালি ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। সর্বোত্তম আমল হলো আল্লাহর রাস্তে ভালোবাসা, আল্লাহর রাস্তে শত্রুতা নাশক করা। ও বন্ধুগণ আমার, ও যুবক ভাইয়েরা, আমাদেরকে দেখতে হবে আমার বন্ধুরা আল্লাহর রাস্তে আমার আপনার ভালোবাসা হচ্ছে কিনা। যারা বিড়ি খায়, যারা গাঁজা খায়, যারা ব্যভিচার করে, ব্যভিচারিণী করে, এদের সঙ্গে আমার বন্ধুত্ব, নাকি যারা নামাজ পড়ে, নামাজের দিকে ডাকে, কোরআনের কথা বলে, কোরআন দিকে ডাকে, জান্নাত জাহান্নামের ভয় দেখায়, এদের সঙ্গে আমার বন্ধুত্ব। আর নাকি আপনি বন্ধুত্ব নামাজীদের সঙ্গে না করে বরং তাদেরকে ইনসাল্ট করেন, তাদেরকে দলবদ্ধ করে মারার জন্য প্রচেষ্টা করেন, তাদেরকে নিয়ে কটূক্তি করেন, তাদের দাবি দেখে বড় বড় কথা বলেন, তাদের নামাজ পড়া দেখে আপনার সহ্য হয় না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম আমল হলো আল্লাহর রাস্তায় ভালোবাসা আর আল্লাহর রাস্তায় শত্রুতা পোষণ করা। সুতরাং আমার আপনার ভালোবাসা, আমার আপনার ভালোবাসা কোন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে হতে পারে না। আমার আপনার ভালোবাসা কোন কাফেরের সঙ্গে হতে পারে না, কোন বেঈমানের সঙ্গে হতে পারে না, কোন নাস্তিকের সঙ্গে হতে পারে না, কোন ইসলাম বিরোধী মানুষের সঙ্গে হতে পারে না। আমার আপনার ভালোবাসা হলো একমাত্র যে আল্লাহর গোলাম তার সঙ্গে আমার আপনার ভালোবাসা, ওই হুব্বুকা ফিল্লাহ। আমার আপনার ভালোবাসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং সাবধান, আমাদেরকে যুবক বয়সের জন্য প্রশ্ন করা হবে। 3 নম্বরে যে প্রশ্ন করা হবে, ও বান্দা, তোমাকে যে তুমি কোন পথে আয় করেছো, কোন পথে আয় করেছো? আপনি 1 কোটি টাকার মালিক, ফ্ল্যাট বাড়ি দিয়েছেন, মোটর সাইকেল চালিয়ে বেড়াচ্ছেন, বউকে নিয়ে আরামে বাস করছেন, অথচ আপনার টাকাটা হালাল কিনা হারাম এটা জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম রুজি ভক্ষণকে কোন ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 112 নম্বর আয়াতে বলতেছেন, ওই সমস্ত মুসলমানদের, ওই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দাও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। যারা কি করেছে? ওই সমস্ত মুমিন যারা আল্লাহর সীমানা অতিক্রম করেন নাই। আল্লাহ সীমানা দিয়ে দিয়েছেন আমাদেরকে, এইগুলা হালাল, এইগুলা হারাম, এইগুলা ফরজ, এইগুলা কবিরা গুনাহ, এইগুলা মানতে হবে, এইগুলা মানা যাবে না, এইগুলা করতে পারবা, এইগুলা করতে পারবে না, বিয়ে করতে পারবে, জিনা করতে পারবে না। এইভাবে আমাদেরকে অসংখ্য সীমানা দেখিয়ে দিয়েছেন। একটা কিশোর যখন তার বোনকে নিয়ে যায় বা তার জমি যখন তার সন্তানকে জমি দেখাতে যায়, তখন বলে, বাবা এইটা হলো আমাদের জমি, এই মাঠে আমাদের জমি, এই যে আমার জমির আইন, এই যে আমার জমির আইন, এতটুকুই আমার জমি,
এর বাইরে যদি তুমি তোমার ফসল চাষ করো অথবা যদি কারো জমির ফসল কাটো, তাহলে তোমাকে কিন্তু মারা হবে এবং তোমাকে তারা ধরবে। কারণ কি? কারণ হলো এই আল এর মধ্যবর্তী জমিটা আমার, বাকিগুলো অন্যজনের। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য আইন নির্ধারণ করে দিয়েছেন, সীমা নির্ধারণ করে দিয়েছেন। ও আমার বান্দারা, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমারেখা অতিক্রম করো না। আল্লাহর সীমারেখা অতিক্রম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক কঠোর হয়ে যাবেন। আল্লাহর সীমা অতিক্রম করা যারা করবে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আর যারা আল্লাহর সীমা অতিক্রম করবে তাদেরকে কি করা হবে? খালিদিনা ফিহা আবাদা, কোথায়? নার, জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে ফেলে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, আপনার আয় এবং ব্যয়, আপনার রুজি রোজগার, এগুলাকে আল্লাহর সীমানা অতিক্রম করেছেন নাকি সীমানা অতিক্রম করেন নাই? আপনি সুদের টাকা আয় করে খান, নাকি আপনি রিকশা ছেড়ে হালাল উপার্জন করে খান, নাকি ব্যবসা করে খান, নাকি সুদি কারবারি করেন, নাকি বেশ্যাবৃত্তি করেন, নাকি পতিতাবৃত্তি করেন, নাকি আপনি সুদ খান না কিন্তু আপনার বউকে দিয়ে সুদি কারবারের ব্যবসা করেন? আমি জানি এই কাকনামারিতে অনেক পুরুষ মানুষ সুদের ব্যবসা করেন না, কিন্তু তাদের স্ত্রীরা সুদি কারবারের সঙ্গে জড়িত। অল্লাহে আল্লাহ কসম করে বলছি, সুদের মতো মারাত্মক গুনাহ আমার জানা নাই। সুদের মতো মারাত্মক গুনাহ দেখুন, আপনি যদি সর্বনিম্ন গুনাহের দিকে তাকান তবুও কি হবে? আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করতেছেন, চিন্তা করা যায়? আপনার মায়ের সঙ্গে জেনা করতেছেন, চিন্তা করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ কেউ মায়ের সঙ্গে জেনা করতে চায় না। আমরা সাধারণত গ্রাম অঞ্চলে যদি দেশের ভাবির সঙ্গে ধরা পড়ে তাহলে বলি আল্লাহ কি কাজ করছে। আপনি যে সুদি কারবারি করতেছেন, নিজের মায়ের সঙ্গে যে জেনা করছেন, এটা একবারও দেখছেন না। সুদি কারবারের সর্বোচ্চ গুনাহ হলো আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। চিন্তা করেছেন এই আকাশ কার, এই জমিন কার? এই আকাশের নেই জমিনের মালিক যে আল্লাহ, চন্দ্রের নেই সূর্যের মালিক যে আল্লাহ, পাহাড় নাই পর্বতের মালিক যে আল্লাহ, যে আল্লাহ আপনার নিঃশ্বাসকে আপনাকে বেঁচে রেখেছেন, যে আল্লাহ রিজিক আপনি ভক্ষণ করেছেন, সে আল্লাহর বিরুদ্ধে আপনি সশস্ত্র যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধ ঘোষণা করে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু করতে পারার সম্ভাবনা আছে? নেই। সুতরাং হালাল এবং হারামের সীমারেখা অতিক্রম করা যাবে না। আল্লাহ 3 নম্বরে আমাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা যে আয় করেছিলে সেটা হালাল নাকি হারাম, কোন পথে আয় করেছিলে? 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে প্রশ্ন করবেন, প্রশ্নটা হলো তোমরা যে টাকা ব্যয় করেছিলে তা কোন পথে ব্যয় করেছিলে? একবার লক্ষ্য করুন তো, আপনার কাছে ফকির টাকা চাই, মিসকিন টাকা চাই, ইসলামের আন্দোলনের দায়িত্বশীলরা টাকা চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য টাকা চাই, তাকসীম মাহফিল করার জন্য টাকা চাই, মসজিদ নির্মাণ করার জন্য টাকা চাই, মসজিদের টাইলস নির্মাণ করার জন্য টাকা চাই। ও আমার ভাইরা, আপনারা এখানে টাকা দেন আমি জানি, কিন্তু আবার যাত্রার প্যান্ডেল যখন টাকা চাই তার কাছেও টাকা দেন। যাত্রার প্যান্ডেলে টাকা দেন, মদ খারাপে টাকা দেন, হারাবাজি করে খারাপ করে টাকা দেন, বিড়ি খেতে টাকা দেন, বিড়ি খান। এই যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিলেন, তার জমিনে তার খলিফাগিরি করতে দিলেন, আপনাকে আল্লাহ বড় লোক হিসেবে বানিয়েছিলেন, আপনি যে বিড়ি খেলেন, মদ খেলেন, অন্যজনকে যাত্রার প্যান্ডেলে টাকা দিলেন, ইচ্ছা মতো খরচ করলেন, এই যে খরচ করলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে আল্লাহর যে টাকা ছিল, আপনাকে যে টাকা দেওয়া হয়েছিল তা কোন পথে ব্যয় করেছেন? আপনার টাকা দিয়ে কোরআন হাদিস কেনা হয়েছে, আপনার টাকা দিয়ে ইসলামের কাজ করা হয়েছে, আপনার টাকা দিয়ে মসজিদের কাজ করা হয়েছে, আপনার টাকা দিয়ে মজলুমের সহায়ক হয়েছে, নাকি আপনার টাকা জালিমকে সহযোগিতা করেছে, নাকি আপনার টাকা দিয়ে সমাজে জ্ঞান আপনার বিচারে ছড়িয়ে গিয়েছে, নাকি আপনার টাকা দিয়ে 26শে মার্চের নৃত্য অনুষ্ঠান হয়েছে, নাকি আপনার টাকা দিয়ে যাত্রার প্যান্ডেল, বিভিন্ন রকম অশ্লীল ব্যয় আপনার কাজের প্যান্ডেল করা হয়েছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একে একে 4টা প্রশ্ন করে ফেলবেন। কয়টা? 4টা প্রশ্ন করা হয়ে গেছে আল্লাহ। 5 নম্বর প্রশ্ন করবেন তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল তুমি তা কোন কাজে ব্যয় করেছো? আপনি জানেন এটা আল্লাহর পথ, এটা কাফেরের পথ, আপনি জানেন আপনার নামাজ পড়া লাগবে, আপনি জানেন আপনার রোজা করা লাগবে,
শিক্ষা অর্জন করা লাগবে, আপনি সেটা করলেন না, আপনার ছেলেকেও বানালেন না, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন, আপনার ছেলেকে ডক্টর বানালেন, আপত্তি করি না, বিসিএস ক্যাডার বানান, আপত্তি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম নাম্বার কথা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়াটা শুরু করো, আমি আল্লাহর নামে বরকত দিয়ে দেব, সমস্যা হবে না। আমি আল্লাহকে চিনি না। তোমার আপনাদের এলাকায় যদি কেউ চাকরি পায়, তার বাবা মায়ের সঙ্গে যদি সম্পর্ক না রাখে, কি বলবেন? বলবেন যে বাবা মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, আজকে চাকরি পেয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে সে আজ তার বাবা মাকে ভুলে গিয়েছে। তাই বলবেন না? সবাই তাই বলবে, এবং তাকে কেউ ভালোবাসবে না। ওই প্রশ্নটাই যদি আপনি আল্লাহর দিকে পাঠান, যে আল্লাহ আপনাকে পড়াচ্ছেন, যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আপনাকে ঘুমের মতো একটা শান্তির রাত দিচ্ছেন, কিছু কিছু মানুষ ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে পারে না, যে আল্লাহ আপনাকে এত কিছু দিচ্ছে, রুচি দিচ্ছে, রিজিক দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার মতো সুন্দর পরিবেশ তৈরি করে দিচ্ছে, যে আল্লাহ আপনাকে রাত্রিবেলায় এত সুন্দর ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে, শীতকে নিবারণ করার জন্য কম্বলের ব্যবস্থা করে দিয়েছে, মোটার মধ্যে পিঠা খাওয়ার জন্য শীতকালে রসের ব্যবস্থা করে দিয়েছে, যে আল্লাহ আপনাকে এত এত কিছু ব্যবস্থা করে দিল, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবখানা করে দেখলেন না, ওই কিতাবখানা দেওয়ার চেষ্টা করলেন না, যতটুকু জানেন ততটুকু মানলেন না। কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও আমার বান্দা, বলো তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম তুমি সেই জ্ঞান কি করেছো? তুমি কি চাই স্থলে বসে বসে মাওলানাদের নামে, ইসলামের নামে, মুসলমানদের নামে, এদের নামে কটূক্তি করেছো এবং আল্লাহর দ্বীন বিরোধী কোনো কথা বলেছিলে, এবং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে কমিউনিজম, সেকুলারিজম বিভিন্ন দিকে মাথা ঢুকিয়েছিলে, নাকি আমার কোরআন খেলা করে দ্বীন, আসল দ্বীন তৈরি করার চেষ্টা করেছিলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা খোঁজার সন্ধান করেছিলে? আমি আপনি কি বলবো? এই পাঁচটা প্রশ্ন একে একে যদি আমাকে আপনাকে করে, আমার তো মনে হয় না আমরা কাল কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে পারবো। তোমার জীবন কোন পথে কাটিয়েছো? উত্তর আছে কোনো? তোমার যৌবনটা কোন পথে কাটিয়েছো? উত্তর আছে কোনো? সম্মানিত হাজিরিন, তাই বেঁচে থাকতে আপনাদের কাছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা যেমন বোঝা উচিত, আপনাদের কাছে আহ্বান জানাবো, বেঁচে থাকতে জীবনের মর্যাদাটা দিয়ে শিখুন। এত কিছু ভয় পাওয়ার কারণ নেই। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভয় করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার? সে আল্লাহ পাক রব্বুল আলামিন কি? গফুরুর রহিম। তার জন্য আপনাদের কাছে উদাত্ত অনুরোধ এবং আহ্বান রাখছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষে, নাসর সূরা শেষে বলেছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী। তাই ফিরে আসুন ইসলামের দিকে, কোরআনের পথে ফিরে আসুন, তওবা করুন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। সম্মানিত হাজিরিন, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, ইসলামের পথ মতকে জীবনে চলার পাথর হিসেবে গ্রহণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।